পৃথিবীতে একদল মানুষ আছেন যারা সবকিছুকে সেকুলারিজমের আধারে জাস্টিফাই করেন, অর্থাৎ ধর্মীয় আধারের ভিত্তিতে তারা কোনো তর্ক বিতর্কে জড়াতে চান না। এদেরকে আপাত দৃষ্টিতে যুক্তিবাদী বলে মনে হয়, কিন্তু আসলে এদের যুক্তিবোধ কোথায় গিয়ে থেমে যায় জানেন? যখন এই যুক্তিবোধের আধারে তারা সোজা কথাকে সোজাভাবে না বলে নিজস্ব থিওরি অ্যাপ্লাই করে প্রত্যেকটি ঘটনাকে জাস্টিফাই করতে চান এবং তার মূলে জড়িয়ে থাকে গা বাঁচিয়ে চলার একটা প্রবণতা। দয়া করে কাশ্মীরে কালকে যে ঘটনা ঘটেছে এরপরে কোনো ঘটনাকে সেকুলারিজমের আধার দিয়ে ব্যাখ্যা করবেন না। পরিষ্কারভাবে বলুন, কালকে কাশ্মীরে যে ধরনের নিরীহ ট্যুরিস্টদের হত্যা করা হয়েছে তার পিছনে ইসলামী সংগঠনের একদল মানুষ জড়িত, এবং যাদেরকে হত্যা করা হয়েছে তার মধ্যে 99.99 মানুষ হলেন হিন্দু। যে রিপোর্ট সামনে এসছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে হত্যা করার আগে প্রত্যেকটি নাগরিকের আইডি কার্ড চেক করা হয়েছে, এমনকি কোথাও বলা হয়েছে কিছু জনের আবার প্যান্ট খুলে চেক করা হয়েছে আপনি হিন্দু না মুসলমান। অর্থাৎ এই ধরনের ইসলামিক জিহাদিরা যদি মারার আগে হিন্দু মুসলমানের বিভেদ তারা করে, তাহলে আপনারা প্রতিবাদ করার আগে কেন হিন্দু মুসলমানের আধারটা টানছেন না? এই প্রশ্ন কিন্তু কালকে আন্তর্জাতিক স্তর তুলে দিয়েছে এবং প্রকাশ্যে হিন্দু নিধন যোগ্য যেভাবে ইসলামী মৌলবাদী সংগঠনরা করছে তার প্রতিবাদ করতে শুরু করে দিয়েছে। কালকে কাশ্মীরের পেহেলগামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার অনেকগুলো স্তর আছে, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো এই মুহূর্তে ভারত করবেটা কি? এই মুহূর্তে ভারত কি পাল্টা অ্যাটাকের পথে যাবে, সার্জিক্যাল স্ট্রাইকের পথে যাবে, নাকি ডিপ্লোম্যাটিক ওয়েতে ভারতবর্ষের কি করা উচিত? একাধিক নিউজ পত্রিকায় একাধিক লেখালেখি হয়েছে, আমি সে বিষয়ে আজকের এই ভিডিওতে ছোট করে আলোচনা করব। কালকে এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেছেন। সেই টুইটে তিনি লিখেছেন, আই স্ট্রংলি কন্ডেম, অল অ্যাসিস্ট্যান্ট উইল বি প্রোভাইডেড, এবং তিনি এটাও বলেছেন উইল বি ব্রট টু জাস্টিস, অর্থাৎ এই ঘটনার সঙ্গে জড়িত যারা এভিল আছেন তাদেরকে খুঁজে মার দিতে হবে। অর্থাৎ ভারতবর্ষ পরিষ্কারভাবে কালকেই বলে দিয়েছে এই ঘটনাকে মেনে নেওয়ার জায়গা নেই। অমিত শাহ টুইট করেছেন। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো ইসরায়েলের অ্যাম্বাসেডর যিনি ভারতে আছেন তিনি এই ঘটনার প্রতিবাদ করেছেন। অর্থাৎ সন্ত্রাসবাদী মোকাবিলায় ভারতের পাশে কিন্তু বিশ্বের একাধিক দেশ এসে দাঁড়িয়েছে। আমি এই বিষয়ে আপডেটেড ভিডিও আমি আজকেই হয়তো বানাবো, অনেক কিছু থিওরিগুলো আমি সাজিয়ে নিয়ে আপনাদের সামনে বলবো। ইন্টারেস্টিং বিষয় হলো এই ঘটনা যখন ঘটেছে ঠিক 1 মাস আগে আমাদের কাছে একটি রিপোর্ট ছিল, যে রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে পিওকেতে হামাস এসে একটি সভা করে গেছে। এমনকি এটাও বলা হয়েছিল পাকিস্তান থেকে কিছু ব্যক্তি ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছে। যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এখানে নিঃসন্দেহে প্রশ্ন উঠবে কোথাও না কোথাও ভারতের ইন্টেলিজেন্স ফেলিয়ার, এবং আমরা কি আরো একটি দায়িত্ববোধ বা দায়িত্বশীলতা এখানে দেখাতে পারতাম না? এই প্রশ্ন কিন্তু এখানে উঠবে। তবে সব প্রশ্ন দূরে সরিয়ে আমি এটুকু বলতে চাই, যারা এভাবে ভারতবর্ষের কাশ্মীরকে অশান্ত করার পরিকল্পনা করছে ভারতবর্ষ কড়া ভাষায় জবাব হয়তো দেবে, এবং জবাব দেওয়ার একটু সময় হয়তো এসে গেছে। দুদিন আগে একটি ভিডিও আমি বানিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম পাকিস্তানের যে আর্মি জেনারেল আমির মুনির তিনি একটি স্টেটমেন্ট দিয়েছিলেন। তিনি পরিষ্কারভাবে কাশ্মীরকে নিয়ে অসংখ্য কথাবার্তা বলেন, ধর্মীয় উস্কানিমূলক কথাবার্তা বলেন, এমনকি তিনি বলেন আমরা হিন্দুদের থেকে আলাদা। অর্থাৎ যারা সেকুলার হয়ে নিজেদেরকে এখনো প্রত্যেকটি ঘটনা জাস্টিফাই করার চেষ্টা করছেন, আপনারা বুঝুন পাশের প্রতিবেশী দেশ পাকিস্তান, সেই দেশের আর্মি জেনারেল সরাসরি বলছেন আমরা হিন্দুদের থেকে আলাদা, আমাদের বেড়ে ওঠা আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা, আমরা হিন্দুদের মতো নই। অর্থাৎ পাশের দেশ থেকে সরাসরিভাবে উস্কানি আসছে সন্ত্রাসবাদী হামলা ঘটনার জন্য। কালকে একটি খবর আমাদের সামনে এসছে, সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে 5 থেকে 6 জন টেরোরিস্ট পাকিস্তানের পেহেলগামে কিছুদিন আগে ঢুকেছিল পাকিস্তান থেকে। অর্থাৎ এক্ষেত্রে একটা ইন্টেলিজেন্স ফেলিয়ার আপনি ভাবতেই পারেন। মনে রাখতে হবে এই ঘটনার সঙ্গে অনেকে 370 ধারা কেন তুলে দেওয়া হয়েছে, 370 ধারা লোক পাওয়ার পরে এসব কথা বলা হয়েছে, এই সব কথাবার্তা বলে গুলিয়ে দেওয়া হচ্ছে। দেখুন 370 ধারা তুলে দেওয়ার পর টেরোরিস্ট হামলা হলো বলে 370 ধারা তুলে দেওয়া উচিত হয়নি, এই জাস্টিফিকেশন দয়া করে করবেন না। এবং এই জাস্টিফিকেশন করা মানে ভারতবর্ষকে আন্তর্জাতিক স্তরে কিন্তু মেলাইন করা, কারণ এই 370 ধারা নিয়ে সরাসরি জাতিসংঘ অব্দি কমেন্ট করেছেন পাকিস্তানের পাশে দাঁড়িয়ে। ফলে দয়া করে এই মুহূর্তে ভারতীয় নাগরিক হয়ে ভারতীয়দের সপক্ষে আপনারা যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করুন এবং গভীরে গিয়ে ভাবুন। কোন রকম সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন প্রবচনামূলক রাজনৈতিক কমেন্ট দেখে নিজেদেরকে উস্কাবেন না। পাশাপাশি এই ঘটনায় আরো অনেকগুলো দিক উঠে এসছে। প্রশ্ন উঠেছে এই মুহূর্তে কি পাকিস্তানের উপর কড়া অ্যাকশনে যাওয়া উচিত ভারতের আর্মির? দেখুন এই ঘটনায় অত্যন্ত সুন্দর একটা রিপোর্ট সামনে এসছে,
সেখানে বলা হয়েছে আসলে পাকিস্তান ভারতের আর্মির সঙ্গে ডেসপারেটলি যুদ্ধ করতে চাইছে। কারণটা কি, আমি একটু রিপোর্টটা আপনাদের দেখানোর চেষ্টা করি। সেখানে তারা বলছে এই সময় পাকিস্তান চাইছে স্মল স্কেল অফ ওয়ার, অর্থাৎ পরিষ্কারভাবে তারা একটা ছোটখাটো যুদ্ধ চাইছে। এমনকি এই যুদ্ধের পিছনে তাদের কিছু রাজনৈতিক অভিসন্ধিও লুকিয়ে আছে। পেহেলগাম অ্যাটাক শোস ডেসপারেট ওয়ান্টস টু ডিস্ট্রাক্ট ফ্রম ওন ফেলিয়ার, অর্থাৎ পাকিস্তানের নাগরিকদের কাছে পাকিস্তান আর্মি দেখাতে চাইছে তারা পাকিস্তান নিয়ে কতটা ভাবে। যেখানে একটা দেশ দেনায় জর্জরিত, যেখানে একটা দেশ IMF এর ঋণে ফেদে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে, তারা এবার যুদ্ধ যুদ্ধ খেলা খেলে তাদের নিজস্ব যে ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলো থেকে পাবলিকের চোখটিকে ঘুরিয়ে দিতে চাইছে। এমনকি বালুচিস্তানের মতো ঘটনা নিয়ে তারা যেভাবে রাতের ঘুম তাদের যেভাবে উড়ে গেছে, এবং পাকিস্তানের এই সরকারের উপর পাকিস্তানের সাধারণ নাগরিক যেভাবে ক্ষুব্ধ, এই সমস্ত কিছুকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা তারা করছে ভারতের সঙ্গে এই ধরনের যুদ্ধ যুদ্ধ খেলা খেলে। ডাটা কি বলছে, ডাটা যদি দেখেন তাহলে দেখবেন স্যাটেলাইট ডাটা, তাহলে দেখবেন LOC-তে শেষ 1 মাস ধরে পাকিস্তান অসংখ্য ফাইটার জেট, এয়ারক্রাফট এবং একাধিক অস্ত্রশস্ত্র এসে মজুত করেছে। অর্থাৎ এটা পরিষ্কার পাকিস্তান আর্মি কিন্তু প্রি প্ল্যানিং করে LOC-তে এই ধরনের অস্ত্রশস্ত্র মজুত করে এই ভারতের পাল্টা আসবে এই সম্ভাবনা করেই এই ধরনের অ্যাটাক করেছে। অর্থাৎ পাকিস্তান সরাসরি যুদ্ধ চাইছে, কিন্তু ভারতের কাছে সব থেকে বড় প্রশ্ন তারা কি সরাসরি যুদ্ধে যাবে। ওয়েস্টার্ন মিডিয়া আমি দেখছিলাম, ওয়েস্টার্ন মিডিয়া একাধিক জায়গায় হেডিং করতে শুরু করেছে এই ইন্ডিয়া পাকিস্তান ব্লোজ ইকোনমিক্যাল সেক্টরে একটা ধাক্কা দিতে পারে। দেখুন এই মুহূর্তটা বোঝার চেষ্টা করুন, ডিপ্লোম্যাসিতে ঝগড়া যুদ্ধ এইটাই সমাধান সূত্র হয়তো নয়। কেন আমি বলছি এ কথা, কারণ এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন চায়না এবং আমেরিকার মধ্যে ট্রেড ওয়ার শুরু হয়েছে। এরপরে ভারতের সামনে একটা দরজা খুলে গেছে। এই দরজা খোলা যে দরজা, এর ফলে ভারতের কোটি কোটি টাকা অর্থনৈতিকভাবে লাভ হতে পারে। এই মুহূর্তে যুদ্ধ মানে আন্তর্জাতিক স্তরে বার্তা যাবে ভারত একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, এবং এটাও বার্তা যাবে ভারতবর্ষের ইকোনমিক্যাল সেক্টর এই যুদ্ধের ফলে ভীষণ মাত্রায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে ফরেন ইনভেস্টমেন্ট এই মুহূর্তে ভারতে আসতে দিও না। ফলে এই বিষয়টাও কিন্তু ভারত সরকারকে মাথায় রাখতে হবে। অনেকে বলছেন পাকিস্তানকে ব্যবহার করে এটা চায়নার কোনো গেম প্ল্যান নয় তো, কারণ এই পাকিস্তানকে কিন্তু বিশ্বের সমস্ত দেশ অ্যাজ এ বোরে ব্যবহার করে। যেহেতু চায়না এখন ভারতের মার্কেটকে এন্ট্রি নিতে পারছে না, এবং যেহেতু চায়না আমেরিকা এবং ভারতের এই ট্রেড পলিসি, ট্রেড যে এগ্রিমেন্ট হচ্ছে তা মেনে নিতে পারছে না, তার জন্য চায়না হয়তো পাকিস্তানকে উস্কে ভারতকে অশান্ত করার চেষ্টা করছে এবং আন্তর্জাতিক স্তরে বার্তা দেওয়ার চেষ্টা করছে ভারত আসলে শান্তিপ্রিয় একটি দেশ নয়। অর্থাৎ সব মিলিয়ে যুদ্ধই সমাধান সূত্র হবে কিনা তা কিন্তু ডিপ্লোম্যাসিতে এক বড় সড় প্রশ্নচিহ্ন এই মুহূর্তে তুলে দিয়েছে। পাকিস্তান কি বলছে, পাকিস্তান বলছে আমরা তো এই ঘটনার সঙ্গে জড়িতই নয়। এমনকি পাকিস্তানের কালকে স্বরাষ্ট্রমন্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তারা বলছেন বালুচিস্তানে যে টেরোরিস্ট কর্মকাণ্ড হচ্ছে তার পিছনে ভারত জড়িত, কাশ্মীরে কে কি করলো আমরা কিভাবে জানবো। हमारे पास तो एविडेंसेस हैं, रोजाना एविडेंसेस हैं जो हम देते हैं। एक नहीं कई एविडेंसेस दे चुके हैं कि बलूचिस्तान के अंदर और दूसरे इलाकों के अंदर जो हिंदुस्तान की मुदाखलत जो है ये सरपरस्ती है, चाहे वो अफगानिस्तान में बैठ के कर रहे हैं या कहीं और बैठ के कर रहे हैं। लेकिन इसकी एक लंबी हिस्ट्री है, इसकी जो हिंदुस्तान की सरपरस्ती है पाकिस्तान के अंदर जहां भी खलफशार हो रहा है। অর্থাৎ তারা সম্পূর্ণভাবে এই ঘটনার দায় অস্বীকার করছে, তারা সাধু পুরুষের মতো কিছু কথাবার্তা বলার চেষ্টা করছে এবং এর পিছনে ভারতের বদনামি করার চেষ্টা করছে। অর্থাৎ সব মিলিয়ে ভারতকে ছোট করার, মেলাইন করার একটা প্রচেষ্টা বৃহত্তর প্রেক্ষাপট থেকে হচ্ছে তা কিন্তু বলা যাচ্ছে। ওয়েস্টার্ন মিডিয়া কিন্তু ইতিমধ্যেই ইন্ডিয়া পাকিস্তান এই রকম ঘটনা নিয়ে বিভিন্ন লেখালেখি করতে শুরু করে দিয়েছে। সব থেকে ইম্পর্টেন্ট হলো তারা এই ধরনের ঘটনাকে মিলিটারি যুদ্ধ হিসাবে দেখায়, মিলিটারি অ্যাটাকস হিসাবে দেখায়। তারা প্রকাশ্যে বলেই না এটা আসলে পাকিস্তানের টেরোরিস্ট আক্রমণ, এবং এই পাকিস্তান যেভাবে টেরোরিস্ট অ্যাক্টিভিটি বাড়াচ্ছে এর জন্য আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে নিষিদ্ধ করা উচিত। এই দাবি কিন্তু ওয়েস্ট আজ অব্দি কখনো তোলেনি, কারণ এই পাকিস্তানকে কিন্তু প্রয়োজন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোরও। কারণ এই পাকিস্তান হলো একটা বোরে, এদেরকে টাকা দিয়ে দাও, যেখানে সেখানে ঢুকে সন্ত্রাসবাদী আক্রমণ করে চলে আসবে। অর্থাৎ সব মিলিয়ে ভারতের বিপক্ষে এক বৃহত্তম ষড়যন্ত্র হতে পারে। আমেরিকার সাথে ভালো সম্পর্ক মেনটেন করার জন্য চায়না পাকিস্তানকে দিয়ে করিয়েছে। এটাও হতে পারে পাকিস্তান এখন চায় ছোটখাটো একটা যুদ্ধ যেন পাকিস্তানের সামগ্রিক ব্যর্থতাকে ঢেকে দেওয়া যায়,
আবার এটাও হতে পারে এই সম্পূর্ণ ঘটনা আসলে ভারতবর্ষের কাশ্মীর এবং কাশ্মীরের ইকোনমিক্যাল যে সেক্টর তা ধ্বংস করে দেওয়ার সম্পূর্ণ এক চক্রান্ত। আরো ইন্টারেস্টিং বিষয় কি জানেন, যখন এই ধরনের ঘটনা ঘটেছে তখন কিছু ট্যুরিস্টদের আবার বলা হয়েছে যাও মোদিকে গিয়ে বলে দাও আমরা কি করতে পারি, অর্থাৎ বার্তাটা স্পষ্ট, নরেন্দ্র মোদিকে গিয়ে বলে দাও আমরা এইভাবে ভারতের হিন্দুদেরকে ঢুকে 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 হত্যা করতে পারি। অর্থাৎ তারা ছোটখাটো কোনো একটা যুদ্ধর আশা করছে, যেই যুদ্ধ যদি ভারতবর্ষ এই মুহূর্তে করে তাহলে পাকিস্তান নিজেদের ব্যর্থতাটাকে সম্পূর্ণভাবে আড়াল করতে পারবে আন্তর্জাতিক মঞ্চে। জাতিসংঘ কোথায়? জাতিসংঘ তো কিছু বলছে না। এই ঘটনার পর জাতিসংঘ তো একটা স্টেটমেন্ট দেয়নি, জাতিসংঘ তো প্রকাশ্যে এসে বলেনি এটি পাকিস্তানের সন্ত্রাসবাদী জিহাদি মৌলবাদীরা করেছে। কিসের জন্য বলছে না? যে জাতিসংঘ কাশ্মীরের 370 ধারা নিয়ে কমেন্ট করতে পারে, সেই জাতিসংঘ একটা মিনিট একটা টুইট করতে পারলো না? সেই জাতিসংঘ কড়া ভাষায় পাকিস্তানের নিন্দা করতে পারলো না? অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যেভাবে ভারতের প্রভাব এবং প্রতিপত্তি জিও পলিটিক্যাল সার্ফেসে বৃদ্ধি পেতে শুরু করেছে, ঠিক সেই পুরো বিষয়টিকে থামানোর জন্য, দমানোর জন্য এই ভাইটাল সময় এই ধরনের অশান্তকর এক পরিস্থিতি তৈরি করলো পাকিস্তানবাসীরা, মানে পাকিস্তানের আর্মিরা। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হলো যখন ইউএস এর ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতে, তখন এই ধরনের আক্রমণ করা আলটিমেটলি ভারতবর্ষকে মেলাইন করা। কিন্তু এই মুহূর্তে ভারতের কি করা উচিত তা ভারতের আর্মিরাই হয়তো অনেকের থেকে বেটার বুঝবেন। তাই আমার একটা অনুরোধ, সকলে ভারতের সেনাবাহিনীর উপর ভরসা রাখুন, ভারতের ডিপ্লোম্যাটসদের উপর ভরসা রাখুন। হয়তো কিছু না কিছু ইন্টেলিজেন্স ফেলিয়ার থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে এই ঘটনার যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এটি একটি পরিকল্পিত হামলা এবং এই হামলার পিছনে এক বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং এই ষড়যন্ত্রকে ভারতবর্ষ কড়া ভাষায় দমন করবে এবং দরকার হলে আবার পাকিস্তানে ঢুকে পিওকেতে ঢুকে এই ধরনের হামলাকারীগুলোকে নির্বিচারে হত্যা করবে। হয়তো আরো একটা সার্জিক্যাল স্ট্রাইক আমরা দেখতে পাবো কিছুদিনের মধ্যেই। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন।